এই ছেলের জায়গাটায় যদি মেয়েটাকে দাঁড় করান আর মেয়েটার জায়গায় যদি ছেলেটাকে দাঁড় করান, অর্থাৎ একজন মুসলিম ছেলে যদি একজন হিন্দু মেয়েকে এরকম হত্যার হুমকি দিয়ে ধর্ষণের ঘটনা ঘটতো, এরকম ঘটনা ঘটবে না কখনো, যদি ঘটতো তাহলে দেখতেন এই মুহূর্তে বা এই পর্যন্ত আমাদের বাংলাদেশের মানচিত্র খাবলে খাওয়ার অবস্থা হয়ে যেত পার্শ্ববর্তী দেশের যে সকল হকার সাংবাদিক আছে তাদের নিউজের মাধ্যমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দিনাজপুরে একজন অসহায় মুসলিম মেয়েকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে একজন হিন্দু ছেলে, যার নাম হচ্ছে রোকন পাল ওরফে কালু। প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা তার ছবিটি দেখতে পাচ্ছেন। এই সেই কুলাঙ্গার যে একজন অসহায় মুসলিম মেয়েকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করতে পারে। এবার চিন্তা করেন, আমরা আসলে মুসলমানদের দেশে বাস করছি না হিন্দুদের দেশে বাস করছি, সেটা বোঝা বড় দায় হয়ে দাঁড়িয়েছে। একটা মুসলমান অধ্যুষিত দেশের মধ্যে একটা হিন্দু ছেলে মুসলিম মেয়েকে হত্যার হুমকি দিয়ে তার সাথে ধর্ষণ করছে, তাকে ধর্ষণ করছে, সামাজিকভাবে তাকে ক্ষতি করছে, মানহানির শিকার করছে। তাহলে আমরা কোন সমাজটার মধ্যে বসবাস করছি এটা আপনারা বুঝতেই পারছেন। তো প্রিয় দর্শক, প্রথমে যেই রোকন পাল এই ঘটনাটি ঘটিয়েছে তার সর্বোচ্চ শাস্তির দাবি করে প্রশাসনের কাছে অনুরোধ করছি, তাকে যেন দ্রুত গ্রেফতার করে তাকে যেন আইনের সর্বোচ্চ বিচারের সম্মুখীন করা হয়। সে যেন ভবিষ্যতে আর এরকম কখনো এই ধরনের জঘন্য কোনো অপরাধ করতে চিন্তা করতে এবং কখনো যেন এই ধরনের ঘটনা ঘটানোর ক্ষেত্রে দুঃসাহস না দেখায়। প্রিয় দর্শক, এই যে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে একটা মুসলিম মেয়েকে একটা হিন্দু ছেলে ধর্ষণ করার পর হত্যার হুমকি দিয়ে এত কিছু শোনার পরেও যে মুসলমানরা কতটা নীরব আছে, এটার দ্বারা স্পষ্ট বোঝা যায় যে বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ। আমি আপনাদেরকে একটা কথা বলি, পার্শ্ববর্তী দেশের কিছু মিডিয়া যারা বলছে যে বাংলাদেশে নাকি সংখ্যাগরিষ্ঠদের উপর নির্যাতন করা হয়, জুলুম করা হয়, এই যে ঘটনাটা এখন দিনাজপুরে ঘটেছে, এই ঘটনাটা যদি আপনারা একটু পাল্টে দেন, একটু উল্টে দেন, যদি এই ছেলের জায়গাটায় যদি মেয়েটাকে দাঁড় করান আর মেয়েটার জায়গায় যদি ছেলেটাকে দাঁড় করান, অর্থাৎ একজন মুসলিম ছেলে যদি একজন হিন্দু মেয়েকে এরকম হত্যার হুমকি দিয়ে ধর্ষণের ঘটনা ঘটতো, এরকম ঘটনা ঘটবে না কখনো, যদি ঘটতো তাহলে দেখতেন এই মুহূর্তে বা এই পর্যন্ত আমাদের বাংলাদেশের মানচিত্র খাবলে খাওয়ার অবস্থা হয়ে যেত পার্শ্ববর্তী দেশের যে সকল হকার সাংবাদিক আছে তাদের নিউজের মাধ্যমে। প্রিয় দর্শক, পার্শ্ববর্তী দেশের কিছু কিছু সাংবাদিক আছে, তারা তো সাংবাদিক না, সাংবাদিকতার কোর্স করেছে কিনা সেটা জানি না, কিন্তু তারা যেভাবে নিউজ করে তাদের নিউজগুলো দেখলে মনে হয় যে আসলে তারা সুস্থ অবস্থায় নিউজ করছে নাকি অসুস্থ অবস্থায় নিউজ করছে, সেটা আল্লাহ পাকে ভালো জানে। তো প্রিয় দর্শক, এই যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে একটা হিন্দু ছেলে একজন অসহায় মুসলিম মেয়েকে যে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেছে, তার কতটুকু দুঃসাহস হলে এরকম কাজ করতে পারে। তো এই ঘটনাটি যেই ব্যক্তি ঘটিয়েছে রোকন পাল ওরফে কালু, তার ব্যাপারে আপনাদের মন্তব্য কি কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন, এবং তাকে আমরা আইনের সর্বোচ্চ বিচারের সম্মুখীন দেখতে চাই। তাকে যেন কঠিন বিচারের সম্মুখীন করা হয়, তাকে যেন অনেক বড় শাস্তি দেওয়া হয়, যাতে আর কখনও কেউ এরকম কোনো দুঃসাহস দেখাতে না পারে। প্রিয় দর্শক, এই বিষয়টি সকলকে অবগত করিয়ে দেওয়ার জন্য এবং পার্শ্ববর্তী যে সকল হকার সাংবাদিক আছে তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে আসলে বাংলাদেশ সম্প্রীতির দেশ, এখানে এত কিছু হওয়ার পরেও আমরা এখনও চুপ আছি, আমরা এখনও কিছু বলছি না, অথচ তোমরা মিথ্যা নিউজ ছড়াচ্ছ। তাদেরকে এই বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে তাদের পর্যন্ত পৌঁছে দেন।